গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা গল্প তিনি। ভদ্রলোকের বয়স 60-এর কাছাকাছি। জুলফির সব চুল পাকা, মাথার চুলও পাকা, তবে কলপ দেবার অভ্যাস আছে। কলপের কারণে মাথার চুল কাঁচা মনে হচ্ছে, যদিও চুলের গোড়া সাদা হয়ে গেছে। তার পরনে পাজামা পাঞ্জাবি, পাঞ্জাবির রং সামান্য হলুদ। কাপড়ের রঙের ভাষায় একে সম্ভবত অফ হোয়াইট বলে। গড়পড়তা বাঙালির চেয়ে একটু লম্বা, গায়ের রং গৌর, মুখমণ্ডলে চারকোনা ভাব আছে। পশ্চিমবঙ্গের ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের চেহারার সঙ্গে তার চেহারার ভালো মিল আছে, তবে এই ভদ্রলোক সুনীলের মতো স্থূলকায় না। ভদ্রলোকের চোখে মেটালিক ফ্রেমের চশমা, চশমার কাচ তেমন ভারী না। কাচের ভেতর দিয়ে তার চোখ দেখা যাচ্ছে, চোখে ভরসা হারানো দৃষ্টি। ভদ্রলোকের বড় ধরনের একটা সমস্যা হয়েছে, তিনি কিছুই মনে করতে পারছেন না। তিনি দাঁড়িয়ে আছেন এলিফ্যান্ট রোডের চশমার দোকানের সামনে। তার বাপাশে একটা লোক পেয়ারা বিক্রি করছে। রাস্তায় এবং ফুটপাতে প্রচুর ভিড়। খাম্বার মতো দাঁড়িয়ে থেকে তিনি লোক চলাচলের অসুবিধা করছেন। পেয়ারাওয়ালার দিকে একটু সরে গেলেন এবং বিস্ময়ের সঙ্গে চারপাশ দেখতে লাগলেন। মানুষের সাময়িক ব্ল্যাকআউট হয়, ব্লাড প্রেশার বেড়ে গেলে হয়, রক্তে সুগার বা অক্সিজেন কমে গেলে হয়, কিন্তু তার হয়েছেটা কি? স্থায়ী ব্ল্যাকআউট হয়ে গেছে। তিনি তার নাম মনে করতে পারছেন না, বাসা কোথায় মনে করতে পারছেন না, এখানে কেন দাঁড়িয়ে আছেন এবং কতক্ষণ দাঁড়িয়ে আছেন তাও মনে করতে পারছেন না। আতঙ্কে অস্থির হয়ে যাবার মতো ব্যাপার ঘটছে, তবে তিনি এখনো অস্থির হননি। পুরো ঘটনায় বিস্ময়বোধেই অভিভূত হয়েছেন। তার চিন্তাশক্তি যে কাজ করছে এতেই তিনি খানিকটা আশ্বস্ত বোধ করছেন। তার নিজেকে বুদ্ধিমান মানুষ বলে মনে হচ্ছে। একজন বুদ্ধিমান মানুষ নিজেকে খুঁজে পাবেই। তিনি পাঞ্জাবির পকেটে হাত দিলেন। পকেটে মানিব্যাগ থাকবে, একটা মোবাইল ফোন থাকবে, যেখান থেকে ঠিকানা বের করা তার 3-4 মিনিটের ব্যাপার। পকেটে মোবাইল নেই, মানিব্যাগও নেই, একটা রুমাল আছে। বাম পকেটে কিছু টাকা পাওয়া গেল, 233 টাকা। টাকাটা রাবার ব্যান্ড দিয়ে বাঁধা। টাকার সঙ্গে একটি ছোট্ট কাগজে লেখা রসমালাই। তিনি কি 233 টাকা নিয়ে রসমালাই কিনতে বের হয়েছেন? তাহলে তো তার মিষ্টির দোকানের সামনে থাকার কথা। এখানে আশেপাশে কোনো মিষ্টির দোকান নেই, সারি সারি জুতার দোকান। তার কাছে একটা মানিব্যাগ কেন থাকবে না? এটা হতে পারে তিনি মানিব্যাগ বাড়িতে ফেলে এসেছেন। হয়তো তার গাড়ি আছে, গাড়ির পেছনের সিটে মানিব্যাগ এবং মোবাইল পড়ে আছে। একটু দূরে 3-4টা গাড়ি পার্ক করা, এর কোনো একটা কি তার? একটা প্রায় নতুন পাজারো গাড়ি দেখা যাচ্ছে। পাজেরো গাড়িটা কি তার? যার একটা এত বড় পাজেরো গাড়ি থাকবে সে 233 টাকা রাবার ব্যান্ডে পকেটে রেখে ঘুরবে না। তবে পয়সাওয়ালা লোকদের মধ্যে নানান অ্যাকসেন্ট্রিসিটি থাকে, তার মধ্যেও হয়তো আছে। তিনি গাড়িগুলোর দিকে এগুলেন। কোনো গাড়ির ড্রাইভার এগিয়ে এলো না। তিনি পেয়ারাওয়ালার কাছে ফিরে গেলেন। নতুন পৃথিবীতে পেয়ারাওয়ালাটাকেই তার আপন মনে হচ্ছে, যদিও লোকটা নোংরা। যে পানিতে পেয়ারা ধুচ্ছে সেটা নোংরা কুচকুচে কালো পানি। ধারালো একটা ছুরি দিয়ে কসকস করে যে পেয়ারা কাটছে, ছুরিটা ঝকঝক করছে। খবরের কাগজের কাটা অংশে বিট লবণ মাখিয়ে পেয়ারা দিচ্ছে। সে কাগজও নোংরা, মনে হয় রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। পেয়ারা কত করে? 5 টাকা পিস। বড়টাও 5 টাকা, ছোটটাও 5 টাকা? সব এক দর, কোনটা নেবেন বলেন, কাটতে দেই। তিনি সময় নিয়ে পেয়ারা বাছলেন। প্রধান কারণ কিছু সময় কাটানো। এর মধ্যে যদি ঝট করে সব কিছু মনে পড়ে। তাছাড়া তার মন বলছে তার এখানেই থাকা উচিত, কেউ তার খোঁজে এলে এখানে আসবে। বিট লবণ দিয়ে বেশ আগ্রহ করে তিনি পেয়ারা খেলেন।
পেয়ারাগুলি ভালো, বাসার জন্য কিছু নিয়ে গেলে হয়। সমস্যা একটাই, বাসা কোথায় তিনি জানেন না, বাসায় কে কে আছে তাও জানেন না, তাদের চেহারা কেমন কে জানে। নিজের চেহারাও দেখতে ইচ্ছে করছে, সেটা কোনো সমস্যা না, চশমার দোকানে ঢুকে পড়লেই হলো। চশমার দোকানে ঢোকার প্রয়োজনও আছে, হয়তো তিনি চশমার অর্ডার দিতে এসেছেন, তা না হলে চশমার দোকানগুলোর সামনে দাঁড়িয়ে থাকবেন কেন? তার চশমার ফ্রেমটাও এদের দেখানো দরকার। যদি চশমার ফ্রেম দামি হয় তাহলে নিজের সামাজিক অবস্থান সম্পর্কে একটা ধারণা হবে। সস্তা ফ্রেম হলে এলেবেলে ধরনের কেউ, রিটায়ার্ড স্কুল টিচার। একটা সিগারেট খেতে ইচ্ছে হচ্ছে, তার মানে কি এই যে তিনি একজন স্মোকার? স্মোকার হলে পকেটে সিগারেটের প্যাকেট থাকতো, মুখে সিগারেটের গন্ধ থাকতো। তিনি তো পেয়ারাওয়ালাকে জিজ্ঞেস করতে পারেন না, এই আমার মুখটা শুকে দেখো তো মুখে সিগারেটের গন্ধ আছে কিনা। তিনি চশমার দোকানে ঢুকলেন, আয়নায় নিজেকে দেখলেন, মুখে খোঁচা খোঁচা দাড়ি দেখে অবাক হলেন। তার মানে শেভ না করেই বের হয়েছেন। তিনি কি অতি সাধারণ অর্থনৈতিক অবস্থার কেউ, যার প্রতিদিন শেভ করা এক ধরনের বিলাসিতা? তিনি চোখ থেকে চশমার ফ্রেম খুলে সেলসম্যানকে বললেন, ভাই এই ফ্রেমটা একটু দেখেন তো। কি দেখবো? ফ্রেমটা কত দামের এটা দেখবেন, ঠিক এই ধরনের আরেকটা ফ্রেম কিনবো। সাধারণ চাইনিজ ফ্রেম, 200-250 টাকা দাম হবে। আমাদের কাছে এরকম দেখতে ভালো জার্মান ফ্রেম আছে, দাম সামান্য বেশি পড়বে, দেখাবো? থাক, আরেকদিন দেখব। তিনি প্রতিটা চশমার দোকানে গেলেন, যদি কেউ তাকে বলে, স্যার আপনি কিছু ফেলে গেছেন, যদি এরকম কিছু বলে তাহলে তিনি বলবেন, কিছু ফেলে যায়নি, অর্ডার যেটা দিয়েছি সে অর্ডারের স্লিপটা দেখব, বাসার ঠিকানা ভুল দিলাম কিনা। চশমার দোকানে কেউ কিছু বলল না। তিনি বাইরে এসে একটা সিগারেট কিনলেন, সিগারেটের ধোঁয়ায় যদি কিছু হয়। সিগারেট ধরিয়ে আনন্দ পেলেন। তার জীবন পুরোপুরি কর্মশূন্য হয়ে যায়নি এই ভেবে আনন্দ। তার চিন্তা শক্তি যে নষ্ট হয়ে যায়নি এটাও একটা সুসংবাদ। স্মৃতিশক্তিহীন মানুষ যদি লজিকও হারিয়ে ফেলে তাহলে তাকে বলা যায় পাগল। সে তখন রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবে। পাগলরা ট্রাফিক কন্ট্রোল করতে অত্যন্ত ভালোবাসে। শুরুতে কাপড় গায়ে দিয়ে ট্রাফিক কন্ট্রোল করে, তারপর এক বিশেষ মুহূর্তে গায়ের সব কাপড় খুলে নতুন উদ্যমে ট্রাফিক কন্ট্রোল শুরু করে। পাগল সম্পর্কে চিন্তাটা যে তার এসেছে এতে তিনি অত্যন্ত আনন্দিত বোধ করছেন। মানুষের পরিচয় তার স্মৃতিশক্তিতে না, মানুষের পরিচয় তার চিন্তায়। তিনি সিগারেটের দোকানের দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, ভাই আপনার নাম কি? সিগারেটের দোকানে অবাক হয়ে বললেন, আমার জিগান? হ্যাঁ। নাম দিয়া কি করবেন? এমনি জানতে চাচ্ছি, একটা পশুর সঙ্গে আরেকটা পশুর যখন দেখা হয় তখন তারা কিন্তু কেউ কারো নাম জানতে চায় না, মানুষ চায়। দোকানি খানিকটা ভীত গলায় বলল, কালাম। আপনার নাম কালাম? যে, ভেরি গুড। দুর্ভাগ্যের বিষয় আমি আমার নামটা আপনাকে বলতে পারছি না, দুঃখিত। দোকানে অবাক হয়ে তাকাচ্ছে। তিনি সিগারেটের টান শেষ করে উৎসাহিত ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে গেলেন। কালো রঙের বিশাল একটা গাড়ি এসে থেমেছে। গাড়ির পেছনের সিটে 17-18 বছরের যে তরুণী বসে আছে সে হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার চেহারা শ্যামলা, চোখ বড় বড়, তার নিজের চোখও বড় বড়। কিছুক্ষণ আগে চশমার দোকানে দেখেছেন। মেয়েটি তারই মেয়ে, এটা বোধহয় ধরে নেওয়া যায়। বাবাকে এখানে রেখে কোনো একটা কাজে গিয়েছিল, এখন ফিরে এসেছে, বাবাকে নিয়ে বাসায় যাবে। তিনি গাড়ির জানালা পাশে দাঁড়ালেন, একটু ঝুঁকে এলেন মেয়েটির দিকে। মেয়েটি বলল, আপনি কি চান? তিনি বললেন, কিছু চাই না। মেয়েটি দ্রুত জানালার কাজ তুলে দিচ্ছে, তার দৃষ্টিতে ভয়। তিনি মন খারাপ করলেন। মন খারাপ এজন্য না যে মেয়েটা তার না, মন খারাপ কারণ মেয়েটি ভয় পেয়েছে। ভয় পাবে কেন? তার চেহারায় কি পাগল পাগল ভাব এসে গেছে? তিনি কালামের কাছে ফিরে এসে আরেকটা সিগারেট কিনলেন। অবাক হয়ে লক্ষ্য করলেন কালামের চোখেও ভীতি ভাব।
তার মুখের খোঁচা খোঁচা দাড়ির কারণে কি এটা হচ্ছে? সম্ভাবনা আছে। চুলও অনেক বড় হয়েছে। পাগলদের চুলদাড়ি বড় থাকে, তারা কখনো নাপিতের কাছে যায় না। কালাম, এখানে নাপিতের কোনো দোকান আছে? শেভ করব। কালাম হাতের ইশারায় নাপিতের দোকান দেখিয়ে দিল, কোনো কথা বলল না। শেভ করতে করতে তিনি কিছু সিদ্ধান্ত নিলেন। 1, মাথার চাপ পড়ে এমন কিছু আগামী কিছুক্ষণ করবেন না। রিল্যাক্সেন জাতীয় ট্যাবলেট খেয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে পড়ে থাকবেন। 2, বিশ্রামের পর তিনি কোনো সামাজিক অবস্থার মানুষ এটা চিন্তাভাবনা করে বের করবেন। 3, এক জায়গায় দাঁড়িয়ে না থেকে একটা রিক্সা নেবেন। রিক্সা হুট ফেলা থাকবে। তিনি হাতের রুমাল এক হাতে উঁচু করে ধরে রাখবেন, যাতে সবাই তার দিকে তাকায়। চুপচাপ রিক্সায় বসে থাকলে কেউ তাকাবে না। একটা হাত উঁচু করে সেই হাতে সাদা রুমাল। মোটামুটি অদ্ভুত দৃশ্য। তখন সবাই তাকাবে। এদের মধ্যে কেউ না কেউ বলবে, আরে কালাম, কিংবা সালাম, কিংবা রহমত, কিংবা অন্য কিছু। সমস্যা কি? কোথায় যান? 4, পত্রিকার অফিসে গিয়ে ছবিসহ একটা বিজ্ঞাপন ছাপার কি সময় হয়েছে? ছবির নিচে কি লেখা থাকবে? কেউ কি জানেন আমি কে? এই জাতীয় কিছু। নাপিত বলল, চুল অনেক বড় হয়ে গেছে, চুল কেটে কলপ দিয়ে দেব? কত লাগবে? সব মিলিয়ে 150 টাকা লাগবে। বিলাতি কলপ? আমার কাছে আছেই 200 টাকার মতো, এত টাকা খরচ করতে পারবো না। ঘন্টা হিসেবে রিক্সা ভাড়া করব, এতেই মেলা টাকা যাবে। 100 টাকায় করাইবেন? তিনি হতাশ গলায় বললেন, প্রতিটি পয়সা এখন আমাকে হিসাব করে খরচ করতে হবে। মাথা মালিশ করবেন? 20 টাকা। তিনি বললেন, মাথা মালিশ করা যায়, এতে কিছু সুবিধা হবার কথা, তবে ঘাড় মটকাবেন না। এখন কয়টা বাজে? 1টা বাজে। আশেপাশে কোনো পার্ক আছে শান্তি মতো, যেখানে ঘুমাতে পারি? বাড়িতে গিয়ে ঘুমান। বাড়িতে গিয়ে ঘুমানোর সামান্য সমস্যা আছে। বুঝেছি, আর বলতে হবে না। সোহরাওয়ার্দী উদ্যানে চলে যান, ভালো একটা বেঞ্চে দেখে ঘুম দেন। আপনার নাম কি? নিবারণ। হিন্দু? যে হিন্দু। তিনি বিড়বিড় করে বললেন, আমি কোন ধর্মের কে জানে? নাপিত বলল, কি কইলেন? তিনি বললেন, কিছু বলছি না। নাপিত চুল টানছে, ঘাড়ে থাবা দিয়ে নানান চটকাচটকি করছে। বেশ আরাম লাগছে। আরামে কিছুক্ষণের জন্য ঘুমিয়েও পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন তিনি ট্রাফিক কন্ট্রোল করছেন, তবে তার গায়ে ট্রাফিক পুলিশের পোশাক, মুখে বাঁশিও আছে। ট্রাফিকের বিরাট বিশৃঙ্খলা অবস্থা। দৌড়াদৌড়ি ছোটাছুটি করে তিনি মোটামুটি সামলে ফেলেছেন। শুধু সিগারেটওয়ালা কালামকে সামলানো যাচ্ছে না। সে একটা ট্রাক নিয়ে বের হয়েছে। ট্রাকের একটা চাকা নর্দমায় পড়ে গেছে। স্যার, বিরাট ঘুম দিয়েছেন, এখন যান। তিনি নাপিতের চেয়ার থেকে লজ্জিত ভঙ্গিতে নামলেন। নাপিতকে পাওনার উপরে 10 টাকা বকশিশ দিলেন। ঘুমের কারণে শরীরটা ফ্রেশ লাগছে, তবে প্রচণ্ড ক্ষুধা বোধ হচ্ছে। ঢাকা শহরে নিশ্চয়ই তার কোনো একটা বাসা আছে, হয় বড়লোকের বাসা, নয় সাধারণ একটা বাসা। যাই থাকুক, বাসায় পৌঁছতে পারলে সাবান ডলে গরম পানি দিয়ে একটা ভালো গোসল দিয়ে খেতে বসতেন। খাবার পর গল্পের বই চোখের সামনে ধরে আরামের ভাত ঘুম। তিনি নাপিতের দোকান থেকে বের হয়ে একটা ফার্মেসিতে গেলেন। প্রেশার মাপালেন। প্রেশার ঠিক আছে, ওপরেরটা 150, নিচেরটা 85-র কিছু কম। এই বয়সে 85 প্রেশার তেমন কিছু না। তিনি 2টা রিল্যাক্সেন কিনে ফার্মেসিতে খেয়ে ফেললেন। নার্ভ রিল্যাক্স হওয়া দরকার, এতে যদি কিছু মনে পড়ে। তার দরকার লম্বা ঘুম। নাপিতের দোকানের 3 মিনিটের ঘুম হয় না। তিনি চলে গেলেন সোহরাওয়ার্দী উদ্যানে। খুব আশ্চর্যের ব্যাপার, বিভিন্ন বেঞ্চে অনেকে আরাম করে ঘুমাচ্ছে। তিনি একটা খালি বেঞ্চ খুঁজে বের করলেন, আর তখনই 13-14 বছরের এক ছেলে এসে বলল, খানা খাবেন স্যার? কি খানা? তেহারি, সঙ্গে হাফ ডিম আছে, 30 টাকা প্লেট। খাবো। বোতলের পানি দিব না কলের পানি? বোতলের পানি 5 টাকা। তা কলের পানি কিন্তু ভালো, নিজের হাতে কল চেপে আনি।
কলের পানি খাবো। নাম কি তোমার? জেমস। জেমস মানে কি মণিমুক্তা? জি না, জানি না। আপনি বসেন, আমি খানা নিয়ে আসি। অন্যের কাছ থেকে খানা নেবেন না, আমি আপনারে বুক করছি। আমি তোমার কাছ থেকে খানা নিব, অন্যের কাছ থেকে নিব না। বালিশ লাগবে স্যার? বালিশও পাওয়া যায়? পাওয়া যায়, ঘন্টা হিসেবে ভাড়া, 2 টাকা ঘন্টা। বালিশ নেব। জেমস মানে যে মণিমুক্তা এটা মনে পড়ায় তিনি খুবই আনন্দ পাচ্ছেন। ইংরেজি ভাষাটা জানা আছে, তার উচিত একটা ইংরেজি পত্রিকা জোগাড় করে পড়া। পড়লেই বোঝা যেত ভাষার উপর তার দখল কতটা। জেমস ছেলেটাকে পাঠিয়ে একটি ইংরেজি পত্রিকা কেনাতে হবে। দুপুরে খাবারটা তিনি খুব আরাম করে খেলেন। তেহারি ছিল গরম এবং সুস্বাদু। তেহারির সঙ্গে সালাদ ছিল। সালাদের কাঁচামরিচ যথেষ্ট ঝাল। ঝাল মরিচের সঙ্গে গরম তেহারির তুলনাই হয় না। খাওয়া শেষ করে তিনি জর্দা দিয়ে পান খেলেন, একটা সিগারেট খেলেন। ভাড়া করা বালিশে মাথা এলিয়ে শুয়ে পড়লেন। জেমস বলল, টিপার পোলাপেন দিব স্যার? শরীর টিপা ঘুম পাড়াই দিবে। 5 টাকা নিবে। ডাকবো স্যার? তিনি বললেন, আচ্ছা ডাকো। তার কাছে এখন হঠাৎ মনে হচ্ছে তিনি আনন্দে আছেন। স্মৃতিশক্তি ফিরে আসার পর এই আনন্দ আর নাও থাকতে পারে। হয়তো জানা যাবে তার মাথা খারাপ ছিল, তাকে একটা ঘরে তালা বন্ধ করে রাখা হতো। হঠাৎ সুযোগ পেয়ে তিনি পালিয়ে গেছেন। কিংবা জানা যাবে তিনি বাস করেন গুলশানে, লেকের পাড়ে তার বাড়ি। রোজ সন্ধ্যায় তিনি স্ত্রীর সঙ্গে লেকের পানি দেখতে দেখতে চা খান। এক ঘুমে তিনি বাকি দিন পার করলেন। গা টেপা ছেলেটা চলে গেছে, মাথার নিচে বালিশটাও নেই, পকেটের টাকা এবং টাকার সঙ্গে রসমালাই লেখা কাগজের টুকরোও নেই। কে লিখেছিল লেখাটা? আঙ্কেল, কিছু লাগবো? তিনি চমকে তাকালেন। তার সামনেই অল্প বয়সী একটা মেয়ে ঠোঁটে কড়া লিপস্টিক মেখে দাঁড়িয়ে আছে। অন্ধকারে ঠোঁট নিগ্রো মেয়েদের মতো মোটা এবং কালো দেখাচ্ছে। মেয়েটার পরনে লাল শাড়ি, শাড়ির লাল রং টের পাওয়া যাচ্ছে। হাতে বেলি ফুলের মালা জড়ানো। লাগবো কিছু আঙ্কেল? আমার বয়স কিন্তু কম, 15 বছর। আমার কিছু লাগবে না, তোমার নাম কি? মেয়েটা বেঞ্চিতে বসতে বসতে বলল, এক এক দিন এক এক নাম নেই, আজ আমার নাম কমলা। তিনি বললেন, কমলা, আমি একটা বিরাট বিপদে পড়েছি। কি বিপদ তোমাকে বলতে পারছি না, কারণ তুমি কিছু করতে পারবে না। কমলা বলল, চা খাইবেন? চা খাবো না, আমার পকেটে টাকা পয়সা নেই, সামান্য যা ছিল কে যেন নিয়ে গেছে। কমলা বলল, চায়ের পয়সা আমি দিব, চা খান। তুমি চা খাওয়াবে? দোষ কি, খাওয়াইলাম 1 কাপ চা। তিনি ধরা গলায় বললেন, কমলা, তুমি যাই করো না কেন, তুমি অতি ভালো একটা মেয়ে, আমার মেয়ের মতোই ভালো। আপনার একটাই মেয়ে? জানি না কমলা। জানেন না কেন? জটিল ঝামেলায় পড়েছি কমলা। কমলা বিস্মিত গলায় বলল, কাঁদতাছেন কেন? তিনি জবাব দিলেন না, রুমাল দিয়ে চোখ মুছলেন। রাত 11টা। হালকা বৃষ্টি পড়ছে। দোকানপাট সব বন্ধ, রাস্তা ফাঁকা। এলিফ্যান্ট রোডের চশমার দোকানগুলির সামনে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন। তার প্রচণ্ড ভয় লাগছে। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা গল্প তিনি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বা জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।